হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শুধু ঘরকন্যাতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে কিন্তু আমাদের গোয়ার ফোর্থ ডে, আর এখন আমরা চলছি গালজাবাগা বিচের উদ্দেশ্যে। তো গালজাবাগা বিচটা খুব ফেমাস একটা বিচ, যেটা হচ্ছে টার্টেলদের মেন ব্রিডিং পয়েন্ট। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদেরকে গিয়ে সব কিছু দেখাবো যে বিচটা কেমন, আর কীভাবে টার্টেলদের ব্রিডিং করানো হয়, আর কীভাবে টার্টেল সংরক্ষণ করানো হয়, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, স্টে টিউনড। कवर कर देगा। हाँ हाँ ठीक है। ये जो दिखा ना हम लोग, हाँ हाँ उससे ज्यादा कवर कर लेगा। ओके ओके। कि यूट्यूब लोग बोले तो सब जगह पे कवर करेगा। ओला बीच तो सामने ही है। ओला बीच पीछे हो गया। अभी वी आर गोइंग टू जो गाजीबागा। আমরা বেরিয়েছি অলমোস্ট এই 1:30-2 নাগাদ। আমরা মর্নিংটা লেজার ঘুরেছি, দেন আমরা মর্নিংয়ে বাটারফ্লাই বিচ সেগুলো তো ঘুরেছি, সব তোমাদের একটু ব্লগে দেখিয়েছি। তো এখন আমরা যেটাতে যাচ্ছি গালজাবাগা বিচ, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দ্যাট ইজ আ পয়েন্ট অফ ফর টার্টেল নেস্টিং। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আমি কথা বলছি এবং তোমাদেরকে দেখাবো প্লেসটা কেমন। সো স্টে টিউন ফর ইট। सो आरेकटा जिनिस तुम्हादेरके देखाबो, ही इज मिस्टर संतानो। तो उनका ये जो है डिटेल्स पूरा डिटेल्स, ওনার ডিটেলসটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেন্ট অ্যানা ট্যাক্সি অ্যান্ড ট্যুরস গন্ডা। তোমরা চাইলে এখানে কন্ট্যাক্টস নাম্বার বগেরা সব দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। বা ওনার সাথে তোমরা যদি সাউথ গোয়া পুরো প্ল্যানটা করতে চাও, ফ্রম নর্থ গোয়া পিক আপ থেকে শুরু করে সাউথ গোয়ার মানে সাইট সিইং, সাউথ গোয়া যদি তোমরা ঘুরতে চাও গাড়িতে, তো তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে ডিরেক্টলি কন্ট্যাক্ট করে নিতে পারো। মিস্টার সান্তানো ইনি যিনি এখন ড্রাইভ করছেন, উনি হচ্ছেন মিস্টার সান্তানো। তো উনি সাটানো রাইট, সান্তানো ফার্নান্ডিস। তো উনি আমাদের কিন্তু সাউথ গোয়ার পুরো ট্রিপটা প্ল্যান করে দিয়েছে, উইথ কত কি কস্ট পড়বে না পড়বে উনি সব আমাদের বলে দিয়েছে। কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ইজ জেনুইনলি ভেরি গুড, আর খুব ভালো তোমাদেরকে ট্রিপ প্ল্যান করে দেবে। তোমরা ডেফিনেটলি কন্ট্যাক্ট করো। আর গোয়া যখন আসছো, আমি আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। ওনার যে ডিটেলসটা আছে ট্যাক্সির ট্যুর, মানে ওনার যে ট্রাভেলসের ডিটেলস আছে, ওনার কন্ট্যাক্টস নাম্বার বগেরা সব দিয়ে দেবো। তোমরা যারাই গোয়া আসছো, সাউথ গোয়া স্পেশালি, তারা কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ফাইনালি আমরা চলে এসেছি গালজাবাগা বিচ। তোমাদেরকে দেখাচ্ছি এখানে এত হাওয়ার, এত সুন্দর বিচ। জাস্ট তোমরা দেখতে থাকো, দেখো হাওয়াটা তোমরা ফিল করতে পারবে। অতগুলো শার্টটা দেখো কিরমভাবে উঠছে। আর এই বিচটা হচ্ছে টার্টেলদের ব্রিডিং পয়েন্ট, ওদের নেস্টিং পয়েন্ট। ওরা এখানে ডিম পাড়ে, ওখান থেকে প্রচুর টার্টেল, মানে ওরা 100-200টা ডিম পাড়ে, সেখান থেকে কিন্তু ডিম ফেটে মানে টার্টেল হয়, বেবি টার্টেল যাকে বলে। তো চলো তোমাদেরকে একবার দেখাই। এই বিচটা ফেমাস ফর টার্টেল ব্রিডিং, অ্যান্ড প্রচুর টার্টেল এখানে দেখতে পাওয়া যায়। অসাম প্লেস, অসাম। Look at the view of the beach. কি দারুণ জায়গাটা, জাস্ট খালি দেখো বিচটা একবার। জলের কালারটা জাস্ট খালি তোমরা দেখো। আচ্ছা দেখো, এখানে কিন্তু টার্টেলদের ব্রিডিং পয়েন্ট, মানে এখানে ওদের ডিম আছে। আর এখানে লেখা আছে পিট নাম্বার 1, ডেট, নাম্বার অফ এগস, কবে ডিম পেরেছে, সব কিছু দেওয়া। কারণ এই জায়গাটা হচ্ছে টার্টেলদেরকে না, মানে টার্টেলদেরকে এই জায়গাটা সব সেভ করে রাখা হয়। মানে যেহেতু টার্টেল এইসব জিনিস এখন অনেকটাই অবসলিট হয়ে যাচ্ছে, তো সেই জন্য এখানে টার্টেলদেরকে সংরক্ষণ করে রাখা হয়। টার্টেলদেরকে সংরক্ষণ করে রাখা হয় কারণ যেহেতু এইসব প্রাণীগুলো, এইসব লিভিং মানে যে প্রাণীগুলো আছে, ওরা কিন্তু অবসলিট হয়ে যাচ্ছে, ওরা বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। সেই জন্য এই বিচটাকে পার্টিকুলারলি গালজাবাগা বিচকে টার্টেল প্রোটেক্টেড একটা বিচ বলা হয়। আর এখানে কিন্তু কোনো স্ট্রিট লাইট নেই, এটা পুরো উইদাউট স্ট্রিট লাইট। আর এখানে কোনো রকম রিসর্ট কটেজ কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, জাস্ট খালি টার্টেলদেরকে এখানে যেহেতু ব্রিড করানো হয়, সেই জন্য শুধুমাত্র এখানে ওদেরকেই প্রায়োরিটি দেওয়া হয়, মানুষদেরকে না। কারণ মানুষরা তো এসে প্রকৃতির সম্পদকে নষ্ট করছে, সেই জন্য মানুষদেরকে এখানে থাকতে দেওয়া হয় না, শুধুমাত্র টার্টেলরাই থাকে। জি আমাদেরকে ব্রিফ করছে এই ব্যাপারে সব কিছু, অতনুকে খুব ভালোভাবে ব্রিফ করছে। এখানে অলরেডি কিন্তু সাইনেজেস লাগানো, গোয়া ফরেস্ট ডিপার্টমেন্ট
টার্টেল নেস্টিং সাইট, গালগিবাগ বিচ। Stay safe and respect the beach. Please follow the rules. Please. Turtle nesting site. ওখানে do's and don'ts লেখা আছে। Awesome একটা বিচ, awesome। তো চলো আমরা এবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাই। फोटो देखे थे वो, तब टूरिस्ट प्लेस कोई बोटिंग वगैरह करना चाहता है तो यहाँ पे करता है शायद। नहीं इधर नहीं। कौन सा एक जगह कल हम फोटो में दिख रहे थे? वो आपका कोला बीच का साइड में ही होगा। चाकुंदा बीच है। আমরা ফাইনালি চলে এসেছি হচ্ছে রাজবাগ বিচে। রাজবাগ বিচ দেখতেই পাচ্ছ, অসম্ভব সুন্দর একটা বিচ। আর এই বিচে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বালিগুলো কিন্তু একটা স্টেয়ারের মতো হয়ে গেছে, মানে সিঁড়ির মতো হয়ে গেছে, মানে স্টেপস টাইপের হয়ে গেছে। বাট উনি বলছেন শীতকালে এই বালিগুলো থাকে না। সমুদ্র কি করে, এই বালিগুলোকে সব নিয়ে চলে যায়, এই জায়গাটা পুরো প্লেন হয়ে যায়। আবার ঠিক যখন মানে শীত চলে গেলে ওরকম হয়। আর যখন আবার শীত আসার আগে বালিগুলো আবার এরকম হয়ে যায়, মানে আবার এরকম স্টেপ মতো হয়ে যায়। আর গরমকাল যখন আসবে তখন বালিগুলো পুরো ধুয়ে নিয়ে চলে যাবে। দেখে নাও রাজবাগ বিচ। সো আমরা অলরেডি এখন খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। আমরা লাঞ্চ করলাম কঙ্কনা বিচ, মানে যেটাতে আমরা লাস্ট গেছিলাম। ওই বিচের পাশেই একটা লোকাল, মানে গোয়ার একটা লোকাল রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করলাম, যেটা আমাদের যিনি ড্রাইভার আছেন সন্তানজি, উনি আমাদেরকে নিয়ে গেছিলেন। তো ওদের খাওয়া দাওয়ার কোয়ালিটি বলবো খুব ভালো ফুড। অতনু যেমন চিকেন থালি নিয়েছিল, আমি নিয়েছিলাম হচ্ছে গোয়ান ফিশ থালি। তো সেখানে আমাকে দিয়েছিল একটা বাংলা ফিশ, এরকম বড় একটা ফিশ, রাবা ফ্রাই, দেন গোয়ান কারি, রাইস, স্যালাড, দেন একটা সবজি, দেন আচার। আর অতনু নিয়েছিল হচ্ছে চিকেন থালি, সেখানে ছিল রাইস, চিকেনের 2 টাইপের চিকেনের আইটেম, স্যালাড। খুব ভালো ছিল খাবারগুলো। আর ফিশটা যেটা ছিল রাবা ফিশ, বাংলা ফিশ, খুব ভালো ছিল, খুবই ভালো ছিল খাবার দাবার। আমরা এখন যাচ্ছি হচ্ছে কাবো দে রামা দেখতে। দেখবো। আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। কোলা বিচটা আমরা আজকে করছি না, কোলা বিচটা আমরা কালকে ইভিনিংয়ে করবো, কারণ আমাদের কাছে একটু টাইমটা শর্ট পড়ে যাচ্ছে কোলা বিচ করার জন্য, কারণ ওখানে আমাদের কায়াকিং করার ব্যাপার আছে। তো কায়াকিংটা করতে গেলে আমরা কালকে সন্ধ্যে মানে বিকেল 4টার সময় এসে কায়াকিংটা করবো। আর এখন আমরা যাচ্ছি কাবো দে রামা ফোর্ট, যেখানে বেস্ট সানসেটটা আমরা দেখবো। সানসেটটা আমরা ওখানে এনজয় করে আমরা আবার আমাদের যে রিসর্ট আছে সেখানে ব্যাক করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর কাবো দে রামা ফোর্টটাও তোমাদেরকে দেখাচ্ছি। কাবো দে রামা যে আমরা যাচ্ছি, যে রাস্তাটা খুব সুন্দর, পুরো দুদিকে ফরেস্টের মতো। দেখো কাবো দে রামা যাওয়ার রাস্তাটা ভীষণই সুন্দর, পুরো ফরেস্টের মতো, হিল এরিয়ার মতো। ये सब ऊपर का काजू है इधर भी। আর এই ওপরটায় তোমরা দেখতে পাচ্ছ সব কাজু প্ল্যান্টেশন, সব ক্যাশু নাটস যে হয় না, ক্যাশু নাটস এর গাছ। কত গাছ কাজুর, সব কাজু গাছ এগুলো। यहाँ से इससे वो फेनी होता है ना। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে কাবো দে রামা, সেটা হচ্ছে কাবো দে রামা ফোর্ট। এখান থেকে আমরা কাবো দে রামা ফোর্টটা ঘুরবো, অ্যান্ড পেবেল বিচ যেটা আছে, কালারফুল পেবেলস আছে মনে হয়, ওই পেবেলস বিচটা দেখবো। দেন এখান থেকে আমরা কেপ গোয়াতে যাবো, ওখান থেকে সানরাইজটা দেখবো। তো চলো, সানরাইজ না সরি সানসেট। তো চলো আমরা এখন এন্ট্রান্স নিচ্ছি কাবো দে রামা ফোর্টে। এন্ট্রান্স
আর এখানে কিন্তু লেখা আছে ফোর্ট কাবো দে রামা, টাইমিং টু ভিজিট 9:30 to 5:30। হ্যাঁ, সো এই হচ্ছে কাবো দে রামা। একটা চার্চ আছে এখানে, এটা হচ্ছে সেই চার্চটা, সেটা দেখে নি। এই হচ্ছে কাবো দে রামা চার্চ। কি লেখা আছে দেখো এখানটাতে। আচ্ছা, এটা হচ্ছে প্রোটেক্টেড মনুমেন্ট, সেটাই লেখা। সুন্দর জায়গাটা। চলো, যদি চার্চটা খোলা পাই তোমরা চার্চের ভেতরে একবার ঢোকার চেষ্টা করব। চলো। তো এই হচ্ছে সেই চার্চ, সেন্ট অ্যান্থনি চার্চ, কাবো দে রামা। চার্চ বন্ধ আছে, চার্চে ঢোকা যাবে না। তো চার্চে তো এখন ঢোকা যাচ্ছে না, বিকজ ইট ইজ ক্লোজ। তো আমরা এখন যাচ্ছি পেবলস বিচের ওদিকে। চলো পেবলস বিচটা একবার দেখে নিই। যাওয়ার রাস্তা কেন নট শিওর কেন বললো তো? একটা রাস্তা আছে, ওদিকে একটা রাস্তা আছে। দেখো জায়গাটা খুব কাম অ্যান্ড পিসফুল একটা জায়গা। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাবো দে রামা পেবল বিচ। এই দেখো এখানে লেখা আছে কাবো দে রামা পেবল বিচ। লেটস গো। এই হচ্ছে এন্ট্রান্স। কি আসতে পারবো না। আমি পেবলস বিচের কথা বলছিলাম, দিস ইজ দি পেবলস বিচ। এই দেখো কি সুন্দর ভাই, জায়গাটা তো অ্যামেজিং। यार না না, বলছি জায়গাটা তো অ্যামেজিং, সুন্দর। অলরেডি পৌঁছে গেছি পেবলস বিচের সামনে। তো দেখো দিস ইজ দি পেবলস বিচ। নিচে নামতে হবে মনে হয়, চলো দেখি যাই এবার। সো আমরা পেবলস বিচটা অবধি নামিনি, কারণ নামলে আবার ওপরে উঠতে অনেকটা কষ্টও হবে, প্লাস অনেকটা হাঁটার ব্যাপার। বাট খুব সুন্দর, আমাদের কাছে অতটা টাইম নেই। এবার পেবলস বিচ করতে গেলে আমাদের যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমরা কাবো দে রামা সানসেটটা মিস করব। তো আমরা এখন যাচ্ছি পেবল বিচের এই ওপর থেকে একটা ভিউ আছে, ওই ভিউটা দেখতে। চলো। কি সুন্দর। বাট এই জায়গাটা কিন্তু রাত্রিবেলা খুব স্কেয়ারিং লাগবে, খুব স্কেয়ারি স্পুকি টাইপের একটা ফিলিংস আছে। গাইস জাস্ট তোমরা দেখো, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সুপার। Let me take yours, কি অসাম। আমরা ওই পার্টটা কাবো দে রামার করে এখন উই আর হেডিং টুয়ার্ডস মানে আরেকটা পার্টে, আরেকটা সাইডে। তো তোমরা সেটাও দেখো একবার, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অদ্ভুত একটা জায়গা, অদ্ভুত। আছে ঝুড়ি নেমেছে দেখো। তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু সানসেট হয়ে যাবে। অতনু উঠে গেছে অলরেডি। কাবো দে রামা কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি কেপ গোয়া। কাবো দে রামা অসাম প্লেস ছিল, দারুণ জায়গা। কিছু শুটিং টুটিংও হয়, বলিউড মুভিরও শুটিং হয়েছে অনেক, যেমন ধুম, এরকম অনেক রকমের মুভির শুটিং হয়েছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে কেপ গোয়া, যেখান থেকে আমরা সানসেট দেখব। এখান থেকে জন এব্রাহিম বাইক নিয়ে ফার্স্ট যেটা ধুম বেরিয়েছিল ফার্স্ট পার্টের, ওই পার্টটাতে ওখান থেকে যেখানে যাচ্ছি আমরা, ওখান থেকে ও বাইকটা নিয়ে জাম্প করে যেখান থেকে সব টাকাগুলো উড়ে যায়। এই জায়গাটা আমরা তো এক্ষুনি দেখো, এবং মানে গোয়ার বেস্ট সানসেট আমরা দেখতে যাচ্ছি। সো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে স্টে টিউনড। ফাইনালি আমরা পৌঁছে গেছি কেপ গোয়াতে। জাস্ট দেখো, লুক অ্যাট দ্য বিউটি, সানসেট হচ্ছে। চলো
সানটা কি দেখা যাচ্ছে গো? ওয়ান অফ দ্য বেস্ট সানসেট দেখতে পাওয়া যায় কেভ গোয়া থেকে। দেখো, লুক অ্যাট দ্য বিউটি অফ কেভ গোয়া। নিচে কিন্তু রিসর্ট আছে, নিচে রিসর্ট আছে, কেউ চাইলে থাকতেও পারে সে। উফ, কি সুন্দরের, কি অসাধারণ সানসেট হচ্ছে একটা এখান থেকে। জাস্ট দেখো তোমরা।